পৃথিবীর জমিনে আমাদের পাঠিয়ে দিয়েছেন। ও বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আমার দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি। আমি আল্লাহ কেন পাঠাইছি, কি জন্য পাঠাইছি, এই কথাগুলো আমার আল্লাহ সব কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। কোথায় বলে দিয়েছেন? এই কোরআন শরীফ হলো সর্বশ্রেষ্ঠ দলিল। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের সর্বশ্রেষ্ঠ দলিলের নাম কি? বাড়ির জমির দলিল থাকে কি থাকে না? ওই দলিল যদি আমাদের ঠিক না থাকে, আমাদের জমিও ঠিক থাকবে না, ঠিক কিনা বলেন? থাকবে। এই কোরআন যদি আমরা ঠিক মতো ধরে রাখতে না পারি, আমাদের কিন্তু কবরে শান্তি পাবো না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক না বেটি? আমার আল্লাহ বলে দিয়েছেন, যত্ন করে দিলাম কোরআন, রত্ন করে রাখিও, আমি আল্লাহর কথা মনে হলে কোরআন খুলে পড়িও। সুবহানাল্লাহ বলেন। যত্ন করে দিলাম কোরআন, রত্ন করে রাখিও, আমি আল্লাহর কথা মনে হলে কোরআন খুলে পড়িও, আমি আল্লাহর কথা মনে হলে। মিষ্টি মিষ্টি সুরে বান্দা কোরআন শরীফ পড়িও, আমি আল্লাহ দয়ার সাগরে জান্নাতে রাখিব। সবাই বলেন সুবহানাল্লাহ। দয়ার সাগর কে? সবাই বলেন কে দয়ার সাগর? আমাদের উপরে দয়া করেন কে? মায়া করেন কে? মোহব্বত করেন কে? আল্লাহ ছাড়া কি দয়ার সাগরে কেউ আছে? বলেন। মার কাছে পাবেন, বাবার কাছে পাবেন, স্বামীর কাছে পাবেন, সন্তানের কাছে পাবেন, পৃথিবীর কোন মানুষের কাছে পাবেন। পৃথিবীর সবচেয়ে দয়ার সাগর একমাত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। ও আমার বান্দা, তোমাদের কাছে কেন, আমি আল্লাহ তোমাদেরকে কেন দুনিয়াতে পাঠিয়ে দিলাম? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করার 500 বছর পূর্বে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। কাকে বানাইছেন? আমার নবীকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী না হলে আসমানও হতেন না, জমিনও হতো না, আরশ কুরসি লৌহ কলম কিছু বানাতেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বানাইছেন বিশ্ব নবীকে। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বিশ্ব নবীর নূর দিয়া সারে জাহানটা বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। সারে জাহানটা বানাইছেন। পৃথিবীটা হচ্ছে আমার বিশ্ব নবীর ওসিলা। বিশ্ব নবীর ওসিলাতে সব কিছু বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি এই কোরআনটা যদি না মানো, বিশ্ব নবীর নৌকায় তোমাদের জায়গা হবে না। তোমরা যদি কোরআনটা না মানো, বিশ্ব নবীর নৌকায় জায়গা হবে না। কালেমা যদি না পড়ো, আল্লাহর নবীর নৌকাতে তোমাদের জায়গা হবে না। ফজরের নামাজ যদি না পড়ো, বিশ্ব নবীর নৌকাতে জায়গা নাই। জোহরের নামাজ না পড়লে বিশ্ব নবীর নৌকাতে জায়গা নাই। আসরের নামাজ না পড়লে বিশ্ব নবীর নৌকায় জায়গা নাই। মাগরিবের নামাজ না পড়লে বিশ্ব নবীর নৌকায় জায়গা নাই। এশার নামাজ না পড়লে বিশ্ব নবীর নৌকায় জায়গা নাই। কে আমাদের সাফায়াতের কান্ডারি? কে করবে সাফায়াত? কে করবে? আমার মা বোনরা খেয়াল করেন, লক্ষ্য করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বিশ্ব নবীর নৌকাটা আমি আল্লাহ কোরআন দিয়ে সাজাইছি। আর পৃথিবীতে সবার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাণ যার দিয়েছেন, মৃত্যু তারই আছে না? প্রাণ যার আছে, মৃত্যু তারই। যারই প্রাণ আছে সেই মৃত্যুবরণ করবে। বলেন সুবহানাল্লাহ। যার প্রাণ নাই সে মরবে না। কথা বলেন ঠিক কিনা? এমন কিছু আছে না তার প্রাণ নাই? এই মাটির প্রাণ আছে কিনা? গাছের প্রাণ আছে? বলেন, গাছের প্রাণ আছে কি? আছে। পানির প্রাণ আছে? বলেন, মাছের প্রাণ আছে? পৃথিবীতে সব প্রাণীগুলো কার জিকির করে? বলেন, কার জিকির করে? আল্লাহ বলেছেন সব প্রাণী জিকির করবে। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন
কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ জিন জাতি আর মানুষ জাতিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেজদা করার জন্য আমি সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। কি করার জন্য? গাছ পারবে সেজদা করতে? বলেন। ছাগল পারবে? গরু পারবে? হাঁস মুরগি পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি সেজদারত কপালটা আমি আমার বান্দাকে বেশি পছন্দ করি। আমি আল্লাহ ছাগলের কাছে সেজদা চাই নাই, গরুর কাছে সেজদা চাই নাই, কোন গাছপালা পশু পাখির কাছে আমি আল্লাহ সেজদা চাই নাই, হাঁস মুরগির কাছে সেজদা চাই নাই। তার কারণ ওদের কপালটা আমি আল্লাহ পছন্দ করি নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাকে আমি আল্লাহ সৃষ্টির সেরা বানাইয়া পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি। পৃথিবীতে সব প্রাণী মানুষের কাছে মাথা নত করে, আর আমরা মানুষ কার কাছে মাথা নত করব? বলেন কার কাছে? হাঁস মুরগি গরু ছাগল, খেয়াল করুন, হাঁস মুরগি গরু ছাগল এরা খাবারের কাছে মাথা নত করে, আর খাবারটা আমাদের মুখে উঠে আসে। কথা বলেন ঠিক না বেঠি? ঠিক কিনা? খাবার আমাদের মুখে আসে। আমরা কি খাবার কি মুখ দিয়ে খাই? মুখ দিয়ে কি পেট থেকে উঠায়নি? মুখ দিয়ে উঠাই, হাত দিয়ে মুখে, তাহলে খাবার আমাদের মুখে উঠে। হাঁস মুরগি গরু ছাগল এরা কি করে? খাবার মুখ দিয়ে উঠায়। কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কত সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, পৃথিবীর সব প্রাণী আমার বান্দার কাছে মাথা নত করে দেয়, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দাকে সৃষ্টি করেছি এরা করবে আমি আল্লাহর কাছে মাথা নত। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ ছাড়া আর কারোর কাছে মাথা নত করি নাই, করবেও না। কথা বলেন ঠিক কিনা? মাথা নত করবো কার কাছে? রুকু করবো কাকে? সেজদা করবো কাকে? জিকির করবো কার? বলেন। আল্লাহ তো আপনার কাছে আমার কাছে কপালটা সেজদা করার জন্য সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য? সেজদা করার জন্য। এই সেজদা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার কপালটা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দার কপালটা আমি আল্লাহ এত পছন্দ করি, আমার বান্দা কপালটা শুধু আমার বান্দা আমি আল্লাহর কুদরতের কদমে সেজদা করবে। কার কুদরতের কদমে? বলেন কার কুদরতের কদমে? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদের পাঠালেন, সৃষ্টি করলেন। আমাদের পা থেকে মাথা পর্যন্ত সবকিছু এই নিয়ামত কে দিয়েছেন? বলেন কে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে বান্দা, তোমরা আমার ইবাদত করবা, আমাকে স্মরণ করবা। ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করবা। আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো। কার শুকরিয়া? বলেন কার শুকরিয়া? ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, খবরদার কুফরি করো না। কার কথা? কুফরি করতে নিষেধ করেছেন কে? কে নিষেধ করেছেন? সম্মানিত মা বোনেরা, কথা বলবেন না, লক্ষ্য করে শুনুন, ভালো করে খেয়াল করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আমার বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা আসমানে রাখতে চেয়েছি, এই আসমান স্বীকার হয় না। আসমান ডাক দিয়ে বলতেছেন, মাবুদ, যদি আমি আসমানের মধ্যে কোরআন রাখেন, আমি আসমান কোরআনের ভার সহ্য করতে পারবো না, আমি আসমান কাগজের টুকরার মতো ছিন্ন ভিন্ন হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে ডাক দিয়ে বলতেছেন, জমিন, তোমার মধ্যে আমার এই কোরআনটা রাখবো। জমিন বলতেছেন, আল্লাহ, যদি আমি এই জমিনের মধ্যে আপনি এই কোরআন শরীফটা রেখে দেন, আমি জমিন কোরআনের ভার, কোরআনের ওজন সহ্য করতে পারবো না, আমি জমিন দেবে নীল দরিয়া হয়ে যাব। জমিন দেবে নীল দরিয়া হয়ে যাব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরকে ডাক দিয়া বলতেছেন, পাথর রে, তোর মধ্যে আমার এই কোরআন রাখবো। পাথর বলতেছেন, আল্লাহ,
আপনি যদি আমার পাথরের মধ্যে কোরআন রাখেন, যেখানে আসমান স্বীকার হলো না, আসমান হে রব্বুল আলামিন, যেখানে আসমান স্বীকার হলো না, যেখানে জমিন স্বীকার হলো না, আমি পাথর কেমনে স্বীকার হব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, পাথর রে, এই কোরআনটা যদি আসমানে রাখি, আসমান কাগজের টুকরার মতো ছিন্ন ভিন্ন হয়ে যাবে। যদি জমিনের মধ্যে রাখি, জমিনটা নীল দরিয়া হয়ে যাবে। পাথর রে, এই জন্য আমি তোর মধ্যে রাখবো, এই জন্য আমি তোর মধ্যে রাখবো। পাথর ডাক দিয়ে বলতেছেন, রব্বুল আলামিন, যদি আপনি আমার মধ্যে যদি কোরআন শরীফ রেখে দেন, আসমান ছিন্ন ভিন্ন হয়ে যাবে আর জমিন নীল দরিয়া হয়ে যাবে। আর আমি পাথরের মধ্যে যদি কোরআন রাখেন, আমি পাথর গলে পানির মতো হয়ে যাব। আল্লাহ বলেছেন, পাথর আসমান ছিন্ন ভিন্ন হয়ে যাবে, জমিন নীল দরিয়া হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, লাউ আনজালনা হাজাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু মিন খাশিয়াতিল্লাহ মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার। কার কথা? লাউ আনজালনা হাজাল কুরআনি আলা জাবালিল। জাবালিল মানে কি? জাবালিল মানে জানা আছে? জানা আছে? অনেক শিক্ষিত মেয়েরা আছো, বলো তো জাবালিল মানে কি? জাবালিল মানে কি? পাহাড় তো মাটিরও হয়, হয় না? ওখানে বলা আছে জাবালিল মানে শক্ত। জাবালিল মানে কি? মাটি নরম, পাহাড় নরম, তুলার মতো, ঠিক কি না? আসমান ভেসে বেড়াচ্ছে, আসমান পারে নাই, জমিন নীল দরিয়া হয়ে যাবে, মাটি নরম, ঠিক কি না বলেন? কিন্তু পাথর শক্ত। জাবালিল, ওটা কি বলেছেন? জাবালিল। জাবালিল মানে কি? শক্ত। পাথর রে, আসমান ছিন্ন ভিন্ন হয়ে যাবে, জমিন নীল দরিয়া হয়ে যাবে। পাথরকে বলতেছেন, পাথর রে জাবালিল। জাবালিল মানে শক্ত। এ পাথর, তোর মধ্যে কোরআন রাখবো, তুই বড় শক্ত, তুই বড় শক্ত, এই জন্য তোর মধ্যে আমার কোরআন শরীফ রাখবো। পাথর বলতেছে, আল্লাহ যত বড়ই শক্ত হয় না কেন, আমি পাথরের মধ্যে যদি কোরআন রেখে দেন, আমি পাথর পাথর থাকবো না, কাগজের মতো আসমান ছিন্ন ভিন্ন হয়ে যাবে, জমিনটা নীল দরিয়া হয়ে যাবে, আর আমি পাথর পানির মতো গলে যাব। কোরআন এত ওজন, কোরআন কোরআন এত ওজন। পৃথিবীতে সব আগুন লেগে পুরো ধ্বংস হয়ে যাবে, আমার আল্লাহর কোরআনের গায়ে আগুন লাগবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কি না? একটা হিন্দু বলেছে, যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয়, সব পৃথিবীর বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন, বিশ্ব থেকে হারাবে না। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয়, সব পৃথিবীর বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না আমার পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না আমার পবিত্র কোরআন। কোরআন হারাইবে কেমন করে আগুনের তেজ, দেখো বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। আছে না? লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আছে না? বলেন আছে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে ডেকে বলতেছেন, আসমান রে, তোর মধ্যে কোরআন রাখতে চেয়েছিলাম, তুই স্বীকার হলি না। জমিনকে ডাকতে, জমিনকে বলতেছেন, জমিন রে, তোকে বলেছি, তুই স্বীকার হলি না, আমার কোরআনটা রাখতে পারলি না। পাথরকে ডাক দেয়া বলতেছেন, পাথর, তোকে বললাম তুই আমার এখানে রাখলে তো রেকর্ড হয়, এখানে রেখে দেন। পাথরে, তোর মধ্যে কোরআন রাখতে চেয়েছিলাম, তুই স্বীকার হইস নাই। এ পাথর,
তুই তো শিকার হলি না। আর দেখো পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আমি যে মানুষের কথা বলে দিয়েছি, ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আমরা কার খলিফা? কার খলিফা? দাম বেশি না কম? দাম বেশি না কম? আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে ডেকে বলতেছেন, আসমানকে ডেকে বলতেছেন, জমিনকে ডেকে বলতেছেন, পাথরকে ডেকে বলতেছেন, দেখো দেখো পাথর পাহাড় জমিন রে, তোমরা কেউ কোরআনের ভার সহ্য করতে পারো নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার খলিফাদেরকে আমি আল্লাহ কত ক্ষমতা দিয়েছি, 30 পারা কোরআন কলেজার মধ্যে করে আমার জমিনে হেঁটে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের হাফেজ আছে তো? বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে নবী আপনি কাঁদবেন না। নবী আমার কাঁদতেছেন, রব্বি হাবলি উম্মতি। কার জন্য কাঁদতেছেন? কার জন্য কাঁদতেছেন? নবী কাঁদে উম্মতের জন্য। আমরা কাঁদতেছি কার জন্য? নবী পাগল উম্মতের জন্য। উম্মত পাগল কার জন্য? কার জন্য পাগল? নবীর জন্য পাগল হতে রাজি আছি তো? নবীর জন্য কাঁদতে রাজি আছি তো? শুনতে পাইছেন? আপনারা কি শুনতে পাইছেন আমার নবীজিকে গালি দিয়েছে? শুনতে পাইছেন আমার নবীজিকে মহিলা গালি দিয়েছে? ওই মহিলাকে পাইলে কি করবেন? আদর করবেন? ভালোবাসবেন? কি করবেন? জুতার বাড়ি দিব। কি কিসের বাড়ি? জুতার বাড়ি। তারপরও আমাদের জ্বালা বলেন মিটবে কি? আমাদের জ্বালা মিটবে যে এই মহিলা আমার নবীকে গালি দিয়েছেন, আমার আল্লাহকে গালি দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহকে হিজড়া বলে গালি দিয়েছে, আমার নবীকে চরিত্রহীন বলে গালি দিয়েছে। ওই মহিলা আমার নবীকে গালি দিয়েছে, আমার নবী নাকি চরিত্রহীন ছিল। নাউজুবিল্লাহ বলে। আমার নবী হলো আমাদের পিতা। আমাদের নবী কি? আমাদের পিতা। আর মহিলা বলে কি আমার নবীকে পাইলে একাই ভোগ করবে। নাউজুবিল্লাহ বলে। আমার মোবাইলে রেকর্ড করা রয়েছে, আমার মোবাইলে ভিডিও করা রয়েছে, আমি প্রমাণ আছে আমার মোবাইলের মধ্যে। মহিলা কত বড় সাহস, আমার আল্লাহকে নিয়ে গালি দিয়েছে, কটূক্তি করেছে। আমার নবীকে যারা গালি দেয়, আমার আল্লাহকে যারা গালি দেয়, আল্লাহর জমিনে এখনো চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার জমিনে যারা চলতেছ আমার কোরআনের আইনটা পুরাপুরি মেনে চলো। আমার জমিনে যারা চলতেছ আমার আইনটা পুরাপুরি মেনে চলো। কত বড় সাহস! বাবা সন্তানকে কষ্ট করে মানুষ করে, ঠিক না বেটি? বাবা সন্তানকে কষ্ট করে মানুষ করে, মা সন্তানকে কষ্ট করে মানুষ করে। কিন্তু এই সন্তান বড় হয়েছে, মা বারবার একটা হুকুম করে, বাবা বারবার একটা কথার হুকুম করে, কিন্তু ওই সন্তানটা কথা শোনে না। কথা বলেন ঠিক না বেটি? সন্তান কথা শোনে না। কোন সন্তান মা বাবাকে যদি গালি দেয়, ওর মতো বিয়াদব পৃথিবীর জমিনে আর কেউ নাই। মা বাবাকে যে সন্তান গালি দেয়, ওই সন্তান যদি বেয়াদব হয়, আর যেই মহিলা আল্লাহ আল্লাহ রাসূলকে গালি দিয়েছেন, ওর চাইতে কুকুর মনে হয় দুনিয়ার জমিনে আর নাই। কুকুরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিকৃষ্ট করে বানাইছেন, আর যেই মহিলা আমার নবীকে আল্লাহ আল্লাহ রাসূলকে গালি দিয়েছেন, ও কুত্তার চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক না বেঠি? ঠিক কিনা বলেন? ওর নাম নিতে আমাদের ঘৃণা করে। আছে কি আছে না? আল্লাহ বিরোধী রাসূল বিরোধী কথা বলে, এত বড় সাহস! আল্লাহর জমিনে চলে, আল্লাহর বিরোধী কথা বলে, আল্লাহকে হিজড়া বলে গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? আমরা কার হুকুম মানবো? কার হুকুম মানবো? আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন, হে জিন জাতি আর মানব জাতি, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি। জিন মানে জিন, ইনসান মানে ইনসান মানে হে জিন জাতি আর মানব জাতি, আমার জমিনে চলতেছ, আমার হুকুমটা পুরাপুরি মেনে চলো। কার হুকুম বলেন? কার হুকুম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার জমিনে চলতেছ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
আকবার। এখানে আল্লাহ কি বলেছেন? হে মুসলমানেরা, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে যথাযথ ভয় করো। কার ভয়? কার ভয়? আল্লাহর ভয় যদি করতাম তাহলে আল্লাহকে মহিলা গালি দিত না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ বলেছেন আমার হুকুমটা পুরোপুরি মানো, যদি না মানতে পারো আমার জমিনটা ছেড়ে দাও, আমার জমিনটা ছেড়ে দাও। কোন জায়গায় পালাবে? আসমানের দিকে লক্ষ্য করে দেখো তো, লক্ষ লক্ষ তারকা দিয়ে আসমানটা সুন্দর করে সাজাইছি, জমিনটা সাজাইছি আমি মুত্তাকিন দিয়া। বলেন সুবহানাল্লাহ। এই জমিনটা কোনো বেদিনের জন্য নয়, এই জমিনটা কোনো কাফেরের জন্য নয়, এই জমিনটা কোনো শয়তানের জন্য নয়, এই জমিনটা হলো শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির, এই জমিনটা শাহপরান রহমাতুল্লাহ আলাইহির, এই জমিটা কোরআনের হাফেজের জন্য, এই জমিনটা আল্লাহওয়ালাদের জন্য। কথা বলেন ঠিক না বেটি? এই জমিন আল্লাহওয়ালাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই জমিন আল্লাহওয়ালাদের জন্য। আমার প্রেমিক, আমার বান্দা যারা, আমার মুত্তাকি যারা, তারা থাকবে আমার জমিনে। আর যতগুলো আছে সবাই চলে যাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম তোমরা পালন করতেছো না। আজকে আমি বলতেছি আমার সারা জিন্নি ওয়াল ইনস, জিন মানে জিন, ইনসান মানে মানুষ। হে জিন জাতি আর মানুষ জাতি, তোমরা ভালো করে শুনে রাখো, আমি আল্লাহর হুকুম যদি মানতে পারো তাহলে আমার জমিনে চলো, যদি আমার হুকুম না মানো তাহলে আমার জমিনটা ছেড়ে দাও। ডাইরেক্ট কথা। কথা বলেন ঠিক কিনা? ডাইরেক্ট কথা। কিন্তু আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, বলে নাই? বলে নাই? ইসলামে ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিনটা ছেড়ে দাও। কোরআনের আইন ও মা বোন মেনে নাও, না মানো আল্লাহর জমিনটা ছেড়ে দাও। পারবো? জমিন ছাড়তে পারবো? আমার কথা জবাব দিবেন। জমিন ছাড়তে পারবো? চুপ থাকতে বলেছি তাই বলে আমার কথার উত্তর দিবেন না। জমিন ছাড়তে পারবো? জমিন ছাড়তে পারবো না। কেন পারবো না? এই জমিনের মালিক কে? জমিনের মালিক আল্লাহ। ইসলাম ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিনটা ছেড়ে দাও। ও গো মা বোনেরা কেন নামাজ পড়ো না? ও গো মা বোনেরা কেন নামাজ পড়ো না? কেমনে থাকিব ওই অন্ধকার কবরে? ইসলাম ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিন। ইসলামে ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিন যদি না ছাড়িতে পারি, আল্লাহর কোরআন ভুলে কেমনেতে চলি। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিন যদি না ছাড়িতে পারি, আল্লাহর কোরআন ভুলে কেমনেতে চলি। ও গো মা বোনেরা কেন কোরআন মানো না? ও গো মা বোনেরা কেন কোরআন মানো না? কেমনে থাকিব ওই অন্ধকার কবরে? ইসলাম ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিন ছেড়ে দাও। ইসলাম ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর। কার জমিন? এই জমিনের মালিককে। পায়ের নিচে জমিনের মালিককে, মাথার উপরে আসমানের মালিককে। কয়টা জমিন? জমিন কয়টা? একটা। 7 জমিন। কয় জমিন? মাথার উপরে আসমান কয়টি? বলেন আসমান কয়টি? প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান আছে কি আছে না? তার পাশে আছে কি? সপ্তম আসমান। সপ্তম আসমানের নাম কি জানা আছে? সপ্তম আসমানের নাম কি? আরশ। সুবহানাল্লাহ বলেন। আরশ আজিম। আরশ ওই জায়গা আমার আল্লাহর বাড়ি। সুবহানাল্লাহ বলেন। ওই জায়গা কার বাড়ি? আল্লাহর বাড়ি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ থাকেন আরশ আজিমে। কোন জায়গা? আল্লাহর পাওয়ার চলে সারা পৃথিবীতে। সুবহানাল্লাহ বলবেন না? সারা পৃথিবীতে আল্লাহর পাওয়ার আছে কি আছে না? এই পৃথিবীটা সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তুমি দয়ার সাগর, তুমি শ্রেষ্ঠ জানি, তোমার নামের গুণে আগুন হইয়া যাই পানি, আগুন হইয়া যাই পানি। আল্লাহ তুমি দয়ার সাগর, তুমি শ্রেষ্ঠ জানি, তোমার নামের গুণে আগুন হইয়া যাই পানি। আল্লাহ তুমি দয়ার। ফাবিআই আলাই রাব্বিকুমা
তুকাযযিবান খুদা মেহেরবান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান খুদা মেহেরবান সুবহানাল্লাহ বলেন আসমান জমিন আগুন পানি নাজিল করেছেন কোরআন মাটির দেহে রূহ দিয়ে করিলেন জীবন দান সুবহানাল্লাহ বলবেন না আসমান জমিন আগুন পানি নাজিল করেছেন কোরআন মাটির দেহে রূহ দিয়ে করিলেন জীবন দান আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ এক অদ্বিতীয় তুমি শ্রেষ্ঠ জানি তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি আল্লাহ তুমি দয়ার বলেন আল্লাহ তুমি দয়ার সাগর তুমি শ্রেষ্ঠ জানি তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি আগুন হইয়া আসমান জমিন আগুন পানি নাজিল করেছেন কোরআন মাটির দেহে রূহ দিয়ে করিলেন জীবন দান সুবহানাল্লাহ বলেন দেহটা কিসের তৈরি বলেন কিসের তৈরি কান আমার কথার দিকে দেবেন এরা তো ভুলই করেছে আপনারা ভুল করবেন না চুপ থেকে শুনবেন এই দেহটা কিসের তৈরি বলেন কিসের তৈরি আব্বা জান আদম আলাইহিস সালামকে এই মাটি দিয়ে যখন বানালেন 350 বছর ধরে আরশের নিচেই পড়ে আছেন আল্লাহ পাক রব্বুল আমিন আরশ থেকে বৃষ্টি বর্ষণ করতে লাগলেন আসমান থেকে বৃষ্টি বর্ষণ হতে লাগলেন আব্বা জান আদম আলাইহিস সালামের মাটির দেহটা রূপান্তর হয়ে গেলেন বলেন সুবহানাল্লাহ কি হয়ে গেলেন এই দেহের মধ্যে আগুন আছে এই দেহের মধ্যে পানি আছে এই দেহের মধ্যে বাতাস আছে আছে কি আছে না আগুন পানি বাতাস মাটি কয়টা জিনিস কয়টা তাই বলে আগুনের মতো হওয়া যাবে না বলেন যাবে কি আগুনের মতো হওয়া যাবে না পানির মতো হতে হবে মাটির মতো হতে হবে সুবহানাল্লাহ বলেন আছে না মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাবে রূহ ছাড়িয়া ছাড়িয়া একদিন তো যাবে রূহ ছাড়িয়া মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবে রূহ ছাড়িয়া ছাড়িয়া সুবহানাল্লাহ বলেন এটা হচ্ছে রুহু এটা কি আমরা বলি কি পাখি আসলে তো পাখি পাখি খাঁচায় বন্দি আছে সুবহানাল্লাহ বলেন কিন্তু এটার আসল নাম হচ্ছে রুহু কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি রুহুর কথাটাই বললাম এই মাটির পিঞ্জিরা ছেড়ে রুহু একদিন বের হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আর দুনিয়া মাজরাতুল আখিরাত দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী কবর হলো চিরস্থায়ী বুঝার জন্য বলছি ভালো করে খেয়াল করে শুনবেন দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী কবর হলো চিরস্থায়ী খেয়াল করে শুনুন লক্ষ্য করে শুনুন আমাদের আব্বা জান আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে বানাইলেন এই আরশ থেকে বৃষ্টি বর্ষণ হতে লাগলেন দেহটা যখন রূপান্তর হয়ে গেলেন রুহের একটা জগৎ আছে কিসের জগৎ বলেন কিসের জগৎ রুহের জগৎ আছে গমা এই রুহের জগৎ থেকে রুহটাকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম আমাদের পিতার মাটির পিঞ্জিরায় প্রবেশ করায়া দিলেন বানাইছেন কে মাটি দিয়ে মাটির দেহ রুহু ছাড়া দাম আছে বলেন রুহু ছাড়া আব্বা জান আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে বানাইছিলেন যত সময় আল্লাহ রুহু দেন নাই তত সময় পর্যন্ত কথা বলতে পারেন নাই যারা মূর্তি তৈরি করে ওদের গুনাহ আছে কি আছে না বলেন যারা পাখি বানায় খেয়াল করে শুনুন যারা পাখি বানায় পুতুল বানায় বিভিন্ন ধরনের পুতুল বানায় আর মুসলমানরা ওই পুতুল কার্টুনগুলো কিনে কিনে ঘরে শৌকে সাজায়া রাখে কি এটা ফরজ সুন্নাত নফল ওটা কি নাজায়েজ মানে কি হারাম ওটা কি এই মূর্তির কাজ কারা করে মূর্তির কাজ কারা করে
বিধর্মীরা। আপনার ঘরে যদি থাকে, আপনি আজকে বাড়ি যা দেখবেন যে আপনার তুলার জন্য, আপনার নাতিনির জন্য, নাতি ছেলের জন্য আপনি ওই পুতুল কিনে ঘরে রাখছেন। আমি বলে দিলাম, আপনি যদি বাড়ি যায় যদি ওই পুতুলটা যদি টান দিয়ে যদি আপনি ওই জঙ্গলে ফেলে দিতে পারেন, তাহলে আপনি মনে করবেন এইখান থেকে যাওয়ার পরে আপনি 100 রাকাত নফল নামাজের সওয়াব পাইছেন জানার পরে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা বান্দি যখন জান্নাতের বাগানে বসে বসে কোরআন এবং হাদিসের কথা যখন শুনবে, আমার বান্দা বান্দির জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সওয়াব দান করি, 500 রাকাত নফল নামাজের সওয়াব আমি আল্লাহ দান করি। বলেন সুবহানাল্লাহ। 500 রাকাত নফল নামাজ, 500 রাকাত নফল নামাজ কি বাড়ি থেকে সারা রাতের মধ্যে পড়তে পারেন? পারেন না কি বলেন? 20 রাকাত তারাবি পড়তে চায় না, তার 500 রাকাত নফল নামাজ, ঠিক কিনা বলেন? 500 রাকাত নফল নামাজের সওয়াব যদি জান্নাতের বাগানে যদি এসে যদি পেয়ে যান, এর চাইতে পুরস্কার আর পৃথিবীর জমিনে পাওয়া যাবে? বলেন পাওয়া যাবে? এটা আল্লাহর কথা। কার কথা? আমার আল্লাহর কথা। বলেন সুবহানাল্লাহ। তবে আমার মা বোনরা খেয়াল করুন, এই দেহে রূহ আছে যতক্ষণ আমরা কথা বলবো ততক্ষণ। আব্বা জান আদম আলাইহিস সালামের কথা বলতেছি, যতক্ষণ পর্যন্ত আব্বা জান আদম আলাইহিস সালামের এই দেহে রূহ দিয়েছিলেন না, ততক্ষণ পর্যন্ত কথা বলতে পারেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগৎ থেকে রূহটাকে নিয়ে আমার আব্বা জান আদম আলাইহিস সালামের মাটির পিঞ্জরায় দিয়ে দিলেন। আহারে, এটা মাটির বড় পিঞ্জরা, এই জায়গা থাকা বড় কষ্ট, এখানে থাকার মতো কোনো পরিবেশ নাই, থাকার মতো কোনো পরিবেশ নাই। কেমনে করবে, কি হবে? এই রূহটা ভিতর থেকে বের হয়ে গেলেন, ভিতর থেকে বের হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, রূহরে আমি তোরে পছন্দ করে যাচাই করে বাছাই করে আদম আলাইহিস সালামকে বানান নাই? কে পছন্দ করেছে? কে যাচাই করেছেন? বাছাই করেছেন কে? আল্লাহর কাছে কোনোদিন একটা দরখাস্ত করি নাই, আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করো। বলেছি? আমরা বলছি? আমরা বলি নাই আল্লাহু আল্লাহ জিকির করা, নূরি নবীজির কলেমা পড়া, এক আল্লাহকে সিজদা করো, কবরের বন্ধু জোগাড় করো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো, নূরি নবীজির কলেমা পড়ো, এক আল্লাহকে সিজদা করো, কবরের বন্ধু জোগাড় করো। আল্লাহু আল্লাহ। মোহব্বত মোহব্বত। শোনো রে আল্লাহর বান্দা, কোরআন থেকে আসো দূরে, কে নিয়ে যাব আমরা কবরে, একটু দেখো চিন্তা করে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। শোনো রে বেনামাজি, নামাজ থেকে আসো দূরে, কি নিয়ে যাব আমরা কবরে, একটু দেখো চিন্তা করে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রূহ তাজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রূহ তাজা। তুমি আমার মনের রাজা, তুমি আমাদের মনের রাজাকে, জীবনের রাজাকে, পৃথিবীর রাজাকে, तमाम पृथिवीर राजा के तुमी आमार मनेर राजा तुमी आमार मनेर राजा आशिकेर प्राण अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह मन भरिया डाके रे बंदा प्राण भरिया डाके रे बंदा गुना पाबी माप अल्लाहु
আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ডাইকা হইলেন আলে জেনি রাবিয়া বাসরি নামে যার শুনি ডাইকা হইলেন আলে জেনি রাবিয়া বাসরি নামে যার শুনি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করে আল্লাহর ওলি হইয়া সেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলেন আল্লাহু আকবার